কিভাবে আপনারা টিকিট কালেক্ট করবেন বক্স অফিস থেকে। আপনাদের এই ওয়েটাতে যে হেঁটে হেঁটে যেতে হবে। তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ফার্স্ট ব্লগ শুরু করলাম। আজকে ব্লগ থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে ব্লগ ইডেন গার্ডেন্সে আমরা খেলার টিকিট কেটেছি, গুজরাট কলকাতা। তো সেটা বক্স অফিস থেকে আজকে টিকিট কালেক্ট করতে চললাম। তো এই ভিডিওটাতে ফুল ডিটেলস দেওয়া থাকছে যে কীভাবে আপনারা টিকিট কালেক্ট করবেন বক্স অফিস থেকে। বুক মাই শো থেকে কেটেছিলাম। বুক মাই শোতে মেসেজ দেয় ওরাই। মেসেজ দেওয়ার পর তো ফুল ডিটেলস থাকছে। ফার্স্ট ব্লগ এটা আমার, ঠিক আছে? তো কোনো রকম ভুল থাকলে একটু ম্যানেজ করে নিন। আমাদের স্টেশনে আজকে চলে এসেছি, বোলপুর শান্তিনিকেতন স্টেশন। টিকিট আমরা দুজন যাচ্ছি। তো দেখা যাক কি হয়। দেখুন গাইস, এটা আমাদের বোলপুর স্টেশন। এই যে টিকিট কেটে নিয়েছি বর্ধমান লোকালের। ফাইনালি 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকেছে। আমরা বর্ধমান পর্যন্ত যাবো এই ট্রেনে। বর্ধমান থেকে আবার ট্রেন এক্সচেঞ্জ করবো। বোলপুরে 1 ঘন্টা লেটে ঢুকেছে ট্রেন। তো বর্ধমান এসে আমাদের ট্রেন 10টা 5-এ আছে। বর্ধমান এসে একটা কেস হয়ে গেছে, যেটা মনে হলো যে প্রথম ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। এই যে এসেছিল আমার সঙ্গে দাদা, একটু মানে অন্য জায়গায় একটু হিসি করে ফেলেছে। ফাইন, ঠিক আছে, 200 টাকার ফাইন ভরতে হলো। তারপর আবার বলছে যে কোর্টে পাঠাবো, কোর্টে পাঠালে নাকি 1000 টাকা। তো অনেক রিকোয়েস্ট করাতে 200 টাকার মধ্যে হয়ে গেলো। তো বর্ধমান যারা আসবেন বর্ধমান স্টেশন, হ্যাঁ দেখেন বর্ধমান স্টেশনে এলে কিন্তু বি কেয়ারফুল ভাই, যে যেখানে সেখানে কিন্তু করা যাবে না, কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, প্যান্টে করে দাও তাও ভালো, কিন্তু এরকম জায়গায় করলে 200 টাকা ফাইন, ঠিক আছে? তো একটা ভালো অ্যালার্ট দিই। তো ব্লগে যেটা এগিয়ে আসছি, 10টা 5-এ আবার ট্রেন আছে আমাদের, কটলাইন, হাওড়া কটলাইন। চলুন আবার তারপর ভিডিও পরে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। এবার হাওড়া থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ধর্মতলার বাস ধরবো। হাওড়া থেকে বেরোচ্ছি, হাওড়ায় যে বাস স্ট্যান্ডের বাইরে। তো যারা যারা ভাবছেন যে খেলা দেখতে আসবেন কিন্তু হাওড়া থেকে কী করে যাবেন বুঝতে পারছেন না, বা কী কী ডকুমেন্ট লাগে, তো সব তথ্য এই ভিডিও আগে থাকছে। ভিডিওটা শেষ অবধি দেখুন, ঠিক আছে? এখান থেকে আমরা এখন ধর্মতলা যাব। আমি লাস্টে সব বলে দেবো যে কী করে কী যেতে হবে না হবে। হাওড়া থেকে বেরিয়ে আপাতত আমরা যাব ধর্মতলা। আমরা এখন চলে এসেছি ফেরিঘাট থেকে আপনার শিপিং ঘাট যাব। আপনারা যদি আসেন, আমি ভেবেছিলাম যে ধর্মতলা হয়ে যাব, কিন্তু ধর্মতলা হয়ে অনেকটাই দেরি হবে। আপনাদেরকে যেটা ভালো অ্যাডভাইস দিই, স্টেশন থেকে বেরিয়ে আপনারা চলে যাবেন ফেরিঘাট, ঠিক আছে? বেরিয়ে দেখবেন আপনারা ডান দিকে পাবেন ফেরিঘাট। ডান দিকে সোজা ফেরিঘাটে ডাউনে নেমে আপনার দুটো রাস্তা কেটে যাবে। ডান দিকে উঠে টিকিট কাটবেন, বলবেন শিপিং ঘাট যাব, 6 টাকা করে মেবি টিকিট নেবে। তারপর এসে আবার দুটো ট্রেন দেখতে পাবেন। দেখুন, আপনারা সোজা যদি আসেন তাহলে ওই যে ঘাটটা পড়ছে ওই দিকটাতে পড়ছে, কিন্তু ওই দিকটাতে আপনারা যাবেন না, আসবেন এই দিকটাতে, মানে আপনাদের ডান দিকে পড়বে সোজা ঢুকে। তো ডান দিকে এসে আপনাদের পড়বে এদিকে শিপিং ঘাট। এখান থেকে শিপিং যাওয়া যাবে। ফেরিঘাট নাম্বার 3 এটা। শিপিং জেটি পৌঁছে গেছি আমরা। এই রেল লাইনটা আপনাদের ক্রস করতে হবে, যেটা শিপিং ঘাটের বাইরেই পড়বে।
এখানে একটা রেল লাইনটা আপনাদের ক্রস করে যেতে হবে এখান থেকে। খেলা দেখাচ্ছি গেট নাম্বার অনুযায়ী এটা গেট নাম্বার পাঁচ অব্দি এদিকে, তারপর বাকি তো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখানে জার্সি অ্যাভেলেবেল সব টিমের, ঠিক আছে, জার্সি অ্যাভেলেবেল আছে এখানে। বক্স অফিস এদিকটা, ঠিক আছে। আমি টিকিটটা কালেক্ট করে তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, এখানে আপনার সামনে এসে ডকুমেন্ট বলতে সেরকম কোনো ডকুমেন্ট লাগছে না, শুধু বুক মাই শো ওপেন করে আপনাকে দিতে হবে। আর আপনার যেটা দাদা জার্সি বিক্রি করছে, ঠিক আছে, এখানে অ্যাভেলেবেল জার্সি পেয়ে যাবে। না, আমার জার্সি অ্যাভেলেবেল পেয়ে যাবে। হোম ডেলিভারি হয় কলকাতা। আচ্ছা, কলকাতা লোকেশন, ঠিক আছে। এখানে ফুল হোম ডেলিভারি করা হয় দাদার এখানে সব টিমে, অল টিমের জার্সি দাদার কাছে। দাদা প্রাইস কত এখানে? 200, অনলি 200-এর মধ্যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর জার্সি আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা পেয়ে যাবেন এখানে জার্সি। টিকিট পেয়ে গেছি। এখানে বলতে বুক মাই শো ওপেন করে দিতে হচ্ছে, আধার কার্ড কিছু লাগছে না, আর মোবাইল নাম্বার আর জিএমএলটা জিজ্ঞাসা করবে, সেটা বলতে হবে, ব্যাস এতটুকুই, ঠিক আছে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, এবার আবার ফিরে যাব। প্রসেস বলে দিলাম, কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। একদম মেন গেটে এই দিকটায়, হ্যাঁ, এই তো 4 নম্বর। এখান থেকে ঢুকবে, এবার সিট ব্লকে চলে একদম ভালো, মানে প্লেয়ারের সামনে মনে হচ্ছে। এই গেটটা দিয়ে আমাদের এন্ট্রি হবে, আমাদের যে টিকিটের গেট 4 নম্বর গেট। এই দিকটা দেখতে পাচ্ছি, এখানে সব প্লেয়ারদের সুন্দর সুন্দর পোস্টার লোগো লাগানো আছে। বাকি তো রাস্তা, কোনো প্রবলেম নেই। ক্লাব হাউস, এটা ক্লাব হাউস, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লাব হাউস। আপনারা যদি আমার মতো শিপিং ঘাটে করে আসেন, তাহলে আপনাদের এই ওয়েটাতে যে হেঁটে হেঁটে যেতে হবে। আমি হেঁটে যাইনি, আমার দাদা এসেছিলেন, আমাকে অনেক হেল্প করেছে টিকিট নিয়ে নেওয়াতে। তো পেয়ে গেছি ফাইনালি টিকিট। এবার কোনো রকম প্রবলেম হচ্ছে না, সেরকম আধার কার্ড বা কিছু লাগে না, শুধুমাত্র বুক মাই শো বা জিএমএল ওপেন করে দিতে হবে, আর মোবাইল নাম্বার আর জিএমএলটা জিজ্ঞাসা করবে, ওটা ক্লিয়ার বলে দিতে হবে, তাহলে টিকিট কিন্তু দিয়ে দেবে। বেশি টাইম নেবে না টিকিট দিতে। এবার যদি লাইন বেশি থাকে, যদি কেউ খেলার দিনে আসবেন ভাবেন, তো অবশ্যই ছাতা বা মাথায় ঢাকানো বা কিছু নিয়ে আসবেন, কারণ রোদ কলকাতাতে যথেষ্ট ভালো রোদ আছে। তো এবার আমরা ফিরে যাব। কোনো রকম কোয়ারি থাকলে রিলেটেড অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই করবো সবাই। কাজ আছে এবার।